হযরতে হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে, নবী মোহাম্মদ তোমারও নানা আমারও নানা। হোসেন বলতেছেন, হ্যাঁ এটা আছে আমারও জানা। আবার হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা একটু প্রতিযোগিতা করতে চাই, আমরা একটু দৌড়ঝাঁপ মারবো, নানা মোহাম্মদকে কে কত বেশি ভালোবাসে এটা আমরা একটু টেস্ট করব। হোসেন ডাক দিয়ে বললেন, হাসান ভাই কেমন করে সেটা পরীক্ষা করবেন একটু বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, ভাই রে, তুমিও নবী মোহাম্মদের নাম লিখবা, আমিও নবী মোহাম্মদের নাম লিখব। কেমনে লিখব? হযরত হাসান ডাক দিয়ে বললেন, আমি চামড়ার টুকরা আনতেছি, আমি লিখব মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ, তুমিও লিখবা মিম মিম হা মিম দাল দ্বারা মোহাম্মদ। আমার হাতের লেখা বেশ সুন্দর না তোমার হাতের লেখা বেশ সুন্দর? যার হাতের লেখা বেশ সুন্দর হবে সেই নানা মোহাম্মদকে বেশি ভালোবাসবে। হোসেন ডাক দিয়ে বললেন, তাইলে দেরি কইরো না, জলদি করে চামড়ার টুকরা নিয়ে আসো, আমিও নবী মোহাম্মদের নাম লিখব, তুমিও নবী মোহাম্মদের নাম লিখবা। এবার দোনো ভাই, আমার ভাইরা প্রথম বড় ভাই লিখলেন মোহাম্মদ, এবার ছোট ভাইও লিখলেন মোহাম্মদ। হযরত হাসান ডাক দিয়ে বললেন, হোসেন রে, দেখো না, দেখাও না কার হাতের লেখা বেশ সুন্দর। হযরত হোসেন ডাক দিয়ে বললেন, বড় ভাই। আবার বড় ভাই কখনো বলতেছেন, ছোট ভাই। আমরা দুইজন ছাড়া এখানের কেউ নেই, দুইজনের হাতের লেখার নির্বাচন রেজাল্ট কেমনে বের করব? ছোট ভাই ডাক দিয়ে বললেন, তারপরও দেখো, তুমি যেহেতু আমার বড় ভাই আর আমি যেহেতু তোমার স্নেহের ছোট ভাই, আমাদের নানা নবী মুহাম্মদ বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে বড় হইয়া ছোটকে স্নেহ করে না, আবার ছোট হইয়া যে বড়কে সম্মান করে না। ছোট বড়র মাঝে যারা আলেম থাকে, এই আলেমদেরকে যারা শ্রদ্ধা করে না, নবী বলেন তারা আমার উম্মত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরতে হাসান ডাক দিয়ে বলতেছেন, হোসেন তুমি লিখলাম মোহাম্মদ, আমিও লিখলাম মোহাম্মদ। এবার দোনো ভাই আমার বন্ধুগণ নবীর নাম লেখলো। নবীর নাম লেখার পর হযরত হাসান লক্ষ্য করে দেখতেছেন, হোসেনের মিমটা যেমন আমার মিমটাও তো তেমন। হোসেন হাটা যেমনি লেখছি আমিও তো সেমনি লিখছি, আবার আমি যেমনি মিম লিখছি হোসেন তো সেমনি লিখছি, আবার আমি যেমনি দাল লিখছি হোসেন তেমনি দাল লেখছে। এখন আমি যদি বড় হওয়ার কারণে ঠেলা দিয়ে বলি আমারটাই সুন্দর, এটা ছোট মানুষ কান্দা কান্দা মার কাছে বিচার দিব, মায় আবার আব্বার কাছে কইব, আব্বাই আবার নানার কাছে কইব, নানাই আবার জিবরাইলের কাছে কইব, জিবরাইল আবার আল্লাহর কাছে কইব, পেঁয়াজ সোডার সাথে ইচ্ছা মতন লাগিয়া যাইব। একটু সময় দেওয়া লাগবো, কিন্তু রাজি আছেন তো? বেশি দাম যাইতো না, তাহলে জানগা। কারণ কিশোরগঞ্জের ভাষায় কই তুইব হুশায়া দেওয়া লাগবো, কথা কয় না। ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। মোহতারাম হাজিরিন, তো হযরত হাসান আর হুসাইন একজন আর একজনে কইতেছে, ভাই কার হাতের লেখাটা সুন্দর আপনি কইন। বড় ভাই ডাক দিয়ে বলতেছে, তোমারটাও থাক আমারটাও থাক, লও যাইয়া মার কাছে যাই, মায় যারে কইব হেডটাই সুন্দর, এটাই বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তো দোনো ভাই চামড়ার টুকরাটা নিয়ে মোহাম্মদ লিখিত এই শব্দটা নিয়ে চলে গেছে। হযরতে ফাতেমার কাছে গেছেন, ফাতেমার কাছে ডাক দিয়ে বলতেছেন, মা আমরা দুই ভাই নানার প্রেম নিয়ে একটু নাড়াচাড়া করতেছি, প্রতিযোগিতা করতেছি, কার হাতের লেখা বেশি সুন্দর। যার হাতের লেখা বেশি সুন্দর হইব নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসে। হযরতে ফাতেমা জোহরা মৃদু হেসে দিলেন, হেসে দিয়ে বলতেছেন, আল্লাহ তোমাদের নানার প্রতি তোমাদের ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। আচ্ছা আমি এখন কি করতে পারি কও? তো দোনো ভাই কইতেছে, মায়ো লেখছি তো দোনো জনই, এখন যারটা বেশি সুন্দর হ্যাঁ নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসে, একটু মা তুমি কয়ে দাও তো দি কার হাতের লেখাটা বেশি সুন্দর। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে লেখাটা দেখি।
বাজানো একবার হাসানের হাতের লেখা দেখে গভীর মনোযোগী হয়ে যান, আর একবার হোসেনের হাতের লেখা দেখে, দেখার পর আবার আসমানের দিকে তাকায়। আরে বন্ধু, কিতাবের লিখক লিখে হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে। আমার বন্ধুরি, আমি আপনি প্রশ্ন করতে পারি, হুজুর ফাতেমা তু জোহরা কাঁদবে কেন? বাজান রে, হযরত ফাতেমা তু জোহরা হাসানের হাতের লেখা দেখার পর, হযরতে হুসাইনের হাতের লেখা দেখার পরে ফাতেমা কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার মন বলতেছি এই হাতের লেখা তুমি মাবুদের ইশারায় হইছি, এই খেলা তুমি খেলাইতেছো গো আল্লাহ। আল্লাহ, ও আমি হাসান রে যে পেটে রাখছি, হোসেন রে তো সেই পেটে রাখছি, ও মাবুদ মেহেরবান, এখন আমি যদি বলি হাসান তোমার হাতের লেখা বেশি সুন্দর, হোসেন বলবে মা গো আমি কি তোমার পুত না? আবার যদি বলি হোসেন তোমার হাতের লেখা সুন্দর, হাসান বলবে মা গো। হোসেনের ঠোঁটের সাথে হোসেনের চেহারার সাথে নবী মুহাম্মদের কিছু মিল আছে, এজন্য হোসেনকে তুমি প্রাধান্য দিলা আর আমারে তুমি প্রাধান্য দিলা না। ওমায়, এটা তুমি কি করলা? না আল্লাহ না, এই জ্বালা আমি সইতে পারবো না, এই রেজাল্ট আমার দ্বারা দেওয়া সম্ভব না। তবে গো আল্লাহ, আমি বলে দিতেছি আজকের এই আমার হাতের লেখার রেজাল্ট এদের পক্ষে আমার স্বামী হযরত আলী দিয়ে দিবে। হাসান হুসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো বলেন তো মা, কার হাতের লেখা বেশি সুন্দর? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তোমাদের হাতের লেখার রেজাল্ট আমার দ্বারা বলা সম্ভব নয়, তবে তোমরা অপেক্ষা করো, তোমাদের বাবা হযরত আলী আসতেছেন, তোমাদের বাবা তোমাদের হাতের লেখার রেজাল্ট বলে দিবে। হোসাইন ডাক দিয়ে কয়, মা বুঝছি, আমার বাবা আলেম মানুষ, আলেম মানুষ এলেম দ্বারা বিচার করবে। গান্দা খাইয়া বিচার করন যায় না, মদ খাইয়া বিচার করন যায় না। ন্যায় বিচার করতে হলে ন্যায় শিক্ষা গ্রহণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে, আব্বা আলেম মানুষ, আব্বাই আইসা বিচার করবো, রেজাল্ট দিব কার হাতে লেগে বেশি সুন্দর। আব্বাই তো আলেম, আর আব্বার সম্বন্ধে তো আমার নানাই কইছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। আল্লাহু আকবার। ভাই কষ্ট হইতেছে ভাই, কোনো সমস্যা মনে হইতেছে? একটু সময় দেওয়া যাইব? যদি লম্বা হয়ে জায়গা কষ্ট হইব কোনো, তাহলে এই তো সামনের বাইরা চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, বলো ভালো যদি বাঁচতে হয় এ বাসো, মন যদি দিতেই হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, ভালো যদি বাঁচতে হয় মারহাবা কন। এইটা নিয়ে কোনো দলাদলি আছে? নবীর ভালোবাসা লয়ে কোনো ফতুয়াবাজি আছে? নবীরে আমার জীবনে চাইতে আমি বেশি ভালোবাসবো, তবে সুন্নতের মাধ্যমে, ভণ্ডামোর মাধ্যমে নয়। নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ নামাজ নাই, রোজা নাই, আর একজনের বউর লোকে জিকির করে। কেউ ভাই কথা ঠিক আছে না? আর একজনের বেডিয়াতের লোকে জিকির করে, কয় মনের লগে মনের মিলন হইলে কোনো ফতুয়া চলেন। কয় বাইরের বাতি নিবাও, মনের বাতি জ্বালাও।
মনের বাত্তি বলে বড় বাত্তি। আমি গতকালকেও দেখলাম একজন নাম করা পীর হ্যাঁ কইতেছে, কয় আল্লাহ কুদরতি ভাবে এত সুন্দর করে ভিডিও বানাইছে, এটা আল্লাহর নিয়ামত দেখতে কইছে। আল্লাহ আল্লাহ সূরা রহমানেও কইছে ভাবিয়া ইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ পাকের কোন কোন নিয়ামত অস্বীকার করবা। তো এই যে শরীয়তের মুল্লারা যে কয় বেহরদা নারী দেহন যাইতো না, এটা মানি না। এই ডেরে ফিসা দিয়া ফিটানের খা কথা কয় না। বিশ্বাস করা মুসলমান, আমার সমাজে ইফতিজিং বাড়ার পিছনে, নারী নির্যাতন বাড়ার পিছনে, ধর্ষণ, জিনা, ব্যভিচার বাড়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে নারীদের বেহায়াপনা, বেপরদাগিরি, অশ্লীলতার কারণ। কথা বলেন ঠিক কিনা? কলা ফাইকা গেলে গা, এটা আপনি যদি এই ইকু দিও না, না ইকু দাও কেন, যেমন আছে আমার কলা যদি ফাইকা যায়, এটা যদি সুইল্লা রাহে মাসি ফরবো না ফরতো না? আরে কথা কয় না, ফরতো না? হুদ্দা মাসি ফরব। যত ধরনের মাসি আছে সব মাসি আইব। গাছে আম পাইকা গেলে যখন বুঝ জ্বালাইছেন আমরা ভাইকা গেছে গা, রং ধরছে, আপনি তখন এটা হেফাজত করেন। আপনি জুলাই রাখছেন কে রে? জুলাইছেন দেখে তো মানুষে ইট পাটকেল মারে, রাইতের আন্দারে চুরিও ঘুরে লুয়ে দিতে পারে। আপনি এটা যদি আপনি হেফাজত না করেন, আল্লাহর এমন কি কথা কয় না? জোরে কথা বলেন। আমার ভাইরা ওনা দেওয়ার কথা মাথায়, ওনা মাথায় না দিয়া ওনা দিয়ে থুইছে গলা। আবার যদি কোনো যুবকরা তাকায়, তখন দেখবেন যে সমাজে কিছু হাইব্রিড পোল্ট্রি ফার্ম কিছু বুড়ো আছে, ডাক দিয়ে কয় মায়ো মায়ো গো কোন জামানা তাইলাম, আমায়ো মায়ো গো কোন জামানা তাইলাম। কেরে দাদা কয় না তিনটা কলেজা বাবা মতন যাইতেই পারে না, মাসিদার ফুটে খালি সেইয়া থাকে। আরে জোরে কথা কা, মাসুদের ফুটে চাইয়া থাকবো না কি চোখ বন্ধ করে থাকবো? তোমার নাতিরে তুমি হজ করে আইছো, তোমার নাতিরে বুরকা পরাইয়া শালীন ভাবে সুন্দর ভাবে তুমি স্কুল কলেজে পাঠাও। মাসুদের ফুটে কেড়ে মাসুদের 14 গোষ্ঠীও তোমার এই নাট বল্টুর দিকে তাকাইতো না। খালি আমরা দেশে দেখবেন নারী নির্যাতনের পক্ষে রায় দেয়, পুরুষদেরকে রিমান্ডে না, এদেরকে বিচার করো, কিন্তু পুরুষ নির্যাতনের পক্ষে কেউ রায় দেন। আমরা পক্ষে কেউ নাই ভাই, আল্লাহ ছাড়া আপনার কেউ নাই ভাই। কারণ একটা সময় ছিল স্পিকারও হেরা, সরকারি দলও হেরা, বিরোধী দলও হেরা, তারপরে মেম্বারও হেরা, চেয়ারম্যানও হেরা, ভাইস চেয়ারম্যানও হেরা। খালি আমি ডরে আসছিলাম কোন দিন জানি ইমামতিও নেয় গা, আল্লাহ বাঁচাইছে। আমি বলতে চাই, এ বাংলাদেশে ইফতিজিং এর মামলার আসামি করে যুবকদেরকে বিচার করার আগে ওই বেহায়া নারীদেরকেও বিচার করেন, যেই নারীরা স্বামী থাকার পরও পরকীয়া লিপ্ত হয়, মা বাপ থাকার পরও মা বাপকে মানে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, স্বামীকে গণে না, ওই বেহায়া নারীদেরকেও বিচারের কাজ করানো দরকার। রাগ হইতেছেন ভাই? ভাল লাগতেছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমরার বিবেকের চোখ খুলে দেব, আরো জোরে কোন আমিন। তো এলেম দিয়া বিচার করতে হবে। কি দিয়ে ভাইয়া? কতটা মনে আছে তো? হযরত আলী আইছে, আসার পরে দুনুভূতে দৌড়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বিজান, আমরা দুই ভাই নানার প্রেম লইয়া প্রতিযোগিতা করতেছি, কে নবীরে বেশি ভালোবাসি। হযরত আলী বলতেছেন আলহামদুলিল্লাহ, তো ভালো। বলতেছে ভালো তো কইলে না বা মায় তো পারে নাই। আরে তোর মায় পারে নাই মানে? এই যে আমরা দুনো ভাই লিখছি, মোহাম্মদ লিখছি, আমি লিখছি, আমার ছোট ভাই লিখছে,
আমরা সিদ্ধান্ত নিছি যার হাতের লেখা বেশি সুন্দর সেই নবী মোহাম্মদরে বেশি ভালোবাসে। মার কাছে গেছিলাম, মায়ে কইছে পারতাম না, তোরার আব্বা ইউক, তোরার আব্বা কয়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেম মানুষ তো, বলতেছে ঠিক আছে দাও, আমার হাতের লেখাটা জমা দাও। এবার হাতের লেখা জমা নিছে, নেওয়ার পরে হযরত আলী একবার হাসানের হাতের লেখা দেখে, একবার হুসেনের হাতের লেখা দেখে। দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান দিয়ে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা শোনো, তোমাদের এই হাতের লেখার মধ্য হইতে গভীর জ্ঞানের তত্ত্ব পাচ্ছি, গভীর প্রেমের নিশানা পাচ্ছি। আমি আলী তোমাদের বলতে চাই, এটা তোমাদের এই হাতের লেখার রেজাল্ট তোমাদের মার দ্বারাও বলা সম্ভব নয়, আমি আলীর দ্বারাও বলা সম্ভব নয়। এবার হাসান আর হোসেন ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান তাইলে কি আমরা প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না? আমরা কি সাকসেস হতে পারবো না? হযরত আলী ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, আমি আলী তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা মোটো কাল বিলম্ব করিও না। যেহেতু তোমরা প্রেমের পরীক্ষায় সাঁতার কাটতেছো, প্রেম দরিয়ায় নবীর প্রেমের সাগরে সাঁতার কাটতেছো, আমি আলী তোমাদের বলে দিলাম, তোমাদের হাতের লেখার রেজাল্ট দিয়ে দিবে তোমাদের নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, কন্যা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। জবানটা খুলে বলেন না, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, ঠিক কিনা? জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, মক্কার কাফেররা খবর পেয়ে বিপদে পড়েছে, এই হক এসেছে বাতিল ডুবেছে, ঠিক কিনা? এই হক এসেছে বাতিল ডুবেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মোহতারাম হাজিরিন, ডাক দিয়ে বলতেছেন, তোমাদের হাতের লেখার রেজাল্ট দিয়ে দিবে তোমাদের নবী মোহাম্মদ, তোমাদের নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দোনো ভাই ডাক দিয়ে বলতেছে, তাহলে আর দেরি করি না, জায়গা মায়ো, জায়গা আব্বা। হযরতে ফাতেমা ডাক দিয়ে, বাবা যাইবা তো বালা কথা, কিন্তু বুঝা শুনান তোমরা নানার ঘরে ঢুকো, ঢোকার সময় যদি দেহ ফর্দা লড়ে তাহলে বুঝা লই জিবরাইল ইমাম বয়ে রইছে, ঢোকার সময় যদি দেহ তোমরা নানা গামতাছে তো বুঝালো ওহী নাজিল হইতেছে, ঢোকার সময় যদি দেহ তোমরা নানার গায়ে জ্বর আইছে তো বুঝালো আল্লাহর লগে কথা কইতেছে, ঢোকার সময় যদি দেহ ঘন্টার আওয়াজ হয় তাইলে বুঝালো জিবরাইল আমিন গেছে আবার আইব। একটু লম্বা হয়ে যেতেছে, আমি চিন্তাও করি না যে এই বয়ানটা করতাম আজকে। হ্যাঁ যাইতেন না বে, মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা কইতেছে, হুজুর আল্লাহ রাখলে ইনশাল্লাহ আমরা আসি, যাইতাম না ইনশাল্লাহ। ও ভাই, ভালোবাসা যদি অন্তরে থাকে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষে, যে কোনো জায়গায় নর্মাল জায়গায় আল্লাহ তাআলা হাই সোশ্যালিটিতে পরিবর্তন করে দেয়। একটু খালি ভালো ব্যবহারের দরকার, একটু ভালোবাসার দরকার। আমারে কত মানুষ কইছে, হুজুর এই এলাকার এই 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 হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা এসে, আমি কইছি এইটা আমার কাছে জঙ্গল মঙ্গল। যদি আমি মঙ্গল হয়ে থাকি, আমি জঙ্গল হয়ে গেল জঙ্গলটা মঙ্গল হয়ে যাবে, আর আমি নিজেই যদি জঙ্গল হয়ে থাকি, হাজার মঙ্গল হয়ে গেল সেইটা আমার কাছে জঙ্গল হয়ে লাগবে। চিনিলে বরি না চিনিলে খরি, চিনিল যারা কিনিল তারা,
ওরে কিনছে যারা পাইছে তারা, ওরে পাহিয়া মাত্র হইছে কেহ আবার গৃহহারা। ঠিক কিনা? আবার কেউ হইছে পাগল ফারা, আবার কেউ হইছে সর্বহারা। আল্লাহ তাআলা আমাদেরকে অরিজিনাল পাগল পারা হিসেবে কবুল করেন। হযরত হাসান কইতেছে বাইতেল আজকে যাইতাম না। হযরত হাসান ডরাইছে, কারণ ঢোকার আগে যদি দৌড় দালরে তাহলে জিবরাইল বিতে বই রইছে, আবার নিয়ে আমার কোনো বিপদ হয়। তো হোসাইন কইতেছে মার কইছে, মার কথা যাইয়া লই, যাইয়া লই। দেখবেন যে সংসারে যদি ছোট ভাই বড় ভাই থাকে, ভাই বোন থাকে, বড় ভাই দেখবেন বাপ মার ব্যাপারে ছোট ভাইরে সতর্ক করে, এটা করিচ্ছা আব্বা মেজাজ বালা না। ছোটরা দেখবেন গার তেরামি করে আব্বা কি খালি তোমার হয়? আমি আব্বারে বেশি চিনি। তো হযরত হোসেন ডাক দিয়ে কইতেছে আরে মা কইছে লো যাই। যাই আস্তে করে ঢোকার মাত্রই দেখে পর্দাটা সুন্দর করে লড়তাছে। হযরত হাসান আর হোসেন বলতেছে মার কথা তো মিলে গেছে গা, মনে হয় বিতে জিবরাইল বই রইছে। একটু জোরে কন, আর একটু জোরে কন। এবার হযরত হাসান কয় তুমি আজ্ঞাও। হযরত হোসেন কয় ভিতরে ঢোকার আগে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা এই সুন্দর করে বইলা ভিতরে ঢুকছে। ঢুকাই দেহে ডাইন সাইডে নুরানি চেহারা লইয়া একজন বই রইছে নানার পাশে। হযরত হোসেন চিন্তা করলো এইটি কি জিবরাইল না, মা তো চেহারা কেমন এটি তো কইছে না, ফর্দা লড়লে কইছে ভিতরে বই রইছে, এটা তো আরেকবার ওইটার। তো জিবরাইল যখন আইছে, জিবরাইল আসা মাত্র দাহিয়াতুল কলবির সুরতে আইসা পড়ে। তো হযরত হোসেন একবার পেটে হাত দেয় আর আবার নানার ভাই চায়। নাতি গজিটা কারবার, এই জন্যই তো নবী কইছে যে কোন নানার কোলে যদি নাতি পেশাব করে তাইলে এটা সুন্নত। এর লেগে আমি নিয়ত করছি যে আমার নাতির যদি কোনো সময় কোলো লই তো জোর করে হইলো মুতাম। সুন্নত হইতো না, মত না মুতা পর্যন্ত তোরা নামাইতাম না কুলতেন। হ্যাঁ আরে ভাই, ইসলাম তো শান্তির ধর্ম। আল্লাহু আকবার। কোন দাদার কোলে কোন নাতি পেশাব করলে এটা সুন্নত, কোন নানার কোলে কোন নাতি পেশাব করলে এটা সুন্নত। বেজার হবেন না, মেয়েকে গালিগালাজ করবেন না যে তোর জিডা তোর মাইয়াটা তোর ফোলাটার সময় পেল না, হবাই মাত্র নামাজটা ফিরল হান্তাবিটা হেজা লাইল, এরম কইবেন না। এরম কইবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইনা নিছি। আল্লাহ রসুল কইছে নানার কোলে নাতি পেশাব করলে সুন্নত। হয়তো এই উসিলায় কাল হাসরের ময়দানে হাসানের নানা হোসাইনের নানা যেইভাবে তারা নাতির লয়ে জান্নাতে যাইব, আমারও এইভাবে জান্নাতে লয়ে যাইব। যে কোনো উসিলা আল্লাহ কবুল করতে পারে কি পারে না? হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পেটের দিকে চায় আর একবার নবীর দিকে চায়। হাসান কই এরম করস কে? হোসেন কই একটু ভোগ লাগছে, নানার কাছে আইছি তো। দেখবেন যে নাতিনেরা নানার কাছে গেলে দাদার কাছে গেলে টেহার দরকার নয়, এর ভরো কইব দাদা 10টা টেহার দিতেন না, না না মজা খাইতাম টেহার দিতেন না, এরম হয় না? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার একটু ভোগ লাগছে, নানার কাছে খাউন চাইতাম। হাসানকে আমি পারতাম না, তুই কই গা। এবার হযরত হোসেন বিত্তে ঢুকা ডাক দিয়ে আজকাল নানার কাছে চাইতাম না, লগে যেটা বই রইছে এইটার কাছেই চাইব। আল্লাহ জিবরাইল লোক আর যাইব। এবার আস্তে আস্তে আগাইছে, আগানোর পর আবার যায় সামনে, যার পিছনে বড় বাইরে বুঝছে
দেখবেন যে বড়টি কিন্তু সাহস পায় না, ছোটটি একেবারে বৃত্তে দেয় সামনে, আবার পিছনে ব্যাগ গিয়ে আইয়া আবার টানতে এরকম কার গাইও না না নাঙ্গ। একটু সময় দেন, মন খুলে সময় দেন, দেখবেন ভাল লাগবে ইনশাআল্লাহ। এটা একটা ধর্মের ক্লাস মনে করেন, আল্লাহ আমাদের কবুল করেন। তো এবার আস্তে করে যাইয়া জিব্রাইল রে, আর জিব্রাইল না মনে করিয়া দাহিয়াতুল কলবি মনে করিয়া ডাক দিয়ে কয়, অনেক সময় প্রায় সময় তোমারে দেই নানার বুগুলাই বইয়ে, তো তুমি কাটায়ও, আচ্ছা তোমার যাবো কিছু আসেন একটু দেই তো, হু দাইও আমগো নানার দরবারও নাকি কিছু লই আইও। এবার আতাইতে ফট করে যাবির ভিতরে হাত দিব আর কি। তো এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কয় না, জিব্রাইলের পকেটে যখন হাত দিয়া লাইছে ভিতরে হাত ঢুকাইব, জিব্রাইল এখন আস্তে করে মানে আমার পকেটে হাত দিয়া লাভ নাই, খাওন নাই, কারণ ফেরেশতাগুলো কি খাওয়া জায়েজ নাই, তারা খায় না, তাদের জন্য খাওয়া জায়েজ নাই। তো জিবরাইল আমিনের পকেটে ইমাম হোসেন হাত দিব, দেওয়ার আগে ডাক দেখে, আল্লাহ আঙ্গল নানাই কইছে, মায়েও কইছে, বাপে আলেম হেলেও কইছে, বিসমিল্লাহ কইয়ে যদি তোমার দরবারও নেক কাজে কোনো কাজে হাত বাড়াই, তুমি নাকি খালি হাতে বিরোধ দাও না। এবার বিসমিল্লাহ কইয়ে জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে, এদিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতারে কইতেছে, এই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হইব। এই বেড়ায় জিবরাইলের পকেটে হাত দিছে, আমার নাম লইয়া বিসমিল্লাহ কইয়া, তেরে আমি হুদাতে ফিরাই কেমনে, চলতি জান্নাত থেকে একটু পাঙ্গুর হিলার পকেটে ঢুকাই দে। আল্লাহ পারে কি পারে না। এবার বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দিছে, নবী মুহাম্মদ তো জানে যে এর পকেটে কিছু পাইতো না, আর জিবরাইল কয় পকেটে হাত দিয়ে লাভ নাই, কুস্তা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হুসাইন আস্তে করে বিসমিল্লাহ বলে যখন জিবরাইলের পকেটে হাত ঢুকায় দিছে, দেওয়ার পর ওবাজান ইমাম হুসাইনের আঙ্গুলের মাথার মধ্যে কেমন জানি আঙ্গুর কোসর মসর করে। হুসাইন আঙ্গুরের জুব্বাটা টান দিয়া বাইর করে ডাক দিয়ে কয়, না না গো, কিপটা দেখছি রুম, কিপটা দেখছি না, আইনা জেবের মধ্যে লুকে ধুয়ে দিছে, একটু কইছি না গো না, এই দেখো কেমন টাটকা আঙ্গুর, আহারে কত মজা জানি ওইও। আবার নবীজি ডাক দিয়ে বলেন, হুসাইন পাইছো তো আঙ্গুর খেয়ে ফেলো। হুসাইন এইবার বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাইয়া আগে খাইয়া লুই, পরে বিচারে যাই, পরে হাতের লেখার রেজালে যাই। ওবাজান নবী ইশারায় জিবরাইলে বলতেছে, জিবরাইলে খবরদার হুসেন যেন না জানে তুমি জিবরাইল, কারণ এটা যদি টের পায় জিবরাইল তোমারে কিন্তু আজকে ঘাম ছুড়ে লাইব। সুটকা গো যত কারবার হয়, সুটকা হইলে অনেক কারবার হয় না, দেখবেন কইব, আব্বা কই যাইবা, আরে ওয়াজ কোন সময় বা আমন ইনশাল্লাহ কিলো আইবা, মানে জবাবে শেষ নাই, সুটকে তো সুটকেই, কথা কয় না। তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাই আগে খাইয়া লুই, পরে রেজাল্ট। হযরত হাসান কয়, ঠিক আছে। এবার বিশ্বনবী বলতেছেন, এই হোসাইন নানু ভাই পাইছো, খাইলাও। হোসেন কয়, না না আমনের শিক্ষা, বড়গো থুইয়া ছোটরা কেমনে খায়। আচ্ছা আমি গণ্যে দেখি কটা আছে। হযরত হোসেন গুনতাছে, এই গুনে গুনে। এবার ডাক দিয়ে কয়, না না ভাই ডাইন দিক থেকে শুরু করি, এই আমনে নেন ভাইয়া, আমনে নেন। হাসান দিছে, এরপরে নিজে নিছে, বাকি রয়েছে খালি জিবরাইল। তো জিবরাইল তো হইলে তো আঙ্গুর চিনুই না। এখন এইলারের কাছে যাইয়া হোসেন কইতেছে, এই যে আমার নানাই এই শিক্ষা দিছে না যে জাতে নিনি মুহেরে না দিয়া খাইতাম, এইটা তোমার, এটা তুমি খাইবা। এখন বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে গেছে, আর জিবরাইল রে হ্যাঁ কেমনি পেশোর মধ্যে ভালাইতেছে, এই যে কোন তালু হল্লা, কারণ জিবরাইলের জন্য তো খাওয়া জায়েজ নাই।
আর এই যে আঙ্গুরাইলো করত উপরের দিকে তাকাইছে, আল্লাহ কয় নবী গো এটা আমার খেলা, এটা আমার খেলা। এই জন্য তো কবি বলেছেন, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায় যাচ্ছেন মদিনা, তোরা মারা আপন যিনি, ঠিক কিনা? এবার হযরত হুসাইন সবাই দিছে, দেওয়ার পরে কইতেছে সবাই বিসমিল্লাহ কন, খান। জিবরাইল এখন আঙ্গুর আতলে কইতেছে এইটা কেমনি কি করে, এটা কেমনি কি করতা? আল্লাহ পাক হুসাইন জিবরাইল কইতেছে, জিবরাইল তুমি মুহের কাছে নাও, বাকি গায়েব করার ব্যাপার আমার। কারণ এটা তুমি লইয়া বেশি দেরি করো না, কারণ তুমি ফেসো পড়বা। আর তুমি যদি কো আমি ফেরেশতা জিবরাইল, এটা আমি খাই না, আমার লাগি খাওয়া হারাম। আর হুসাইন যদি চিন না লায় তো কইব যে কোন আমতেন আঙ্গুর কাটায় ফাটাইছে, এই আঙ্গুর আল্লাহরে লইয়াইও। অতএব পাইছো দেখাই এলাও, এইটা তুমি মুখের কাছে নাও, বাকি কাজ আমি আল্লাহ করে দিব না। এবার জিবরাইল আমিন মুখের কাছে নিছে, নবীজিও বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইছে। আমার বন্ধুগণ সবার আঙ্গুর শেষ, জিবরাইলের দেও শেষ। আমার বন্ধুগণ বিশ্বনবী বলতেছেন যে জিবরাইলের আঙ্গুর গেল কই? আল্লাহ কই এটারে গায়েব করছে আমি, আপনার হুসাইনকে বুঝ দেওয়ার লাগে। আপাতত জিবরাইল সুবরাহেন, এখন হুসাইন কি লাগিয়ে আইছে এটা একটু জানি না, হুসাইনকে বিদায় করেন। এবার নবীজি কইতেছে, না ভাই আঙ্গুর খাইছ? কহ খাইছি। আচ্ছা কি লেগে আইছ? না তোমার প্রেম লইয়া আমরা একটু প্রতিযোগিতা করতেছিলাম, কে কত বেশি ভালোবাসে আমার নবী মোহাম্মদ রে। ওগো না ভাই, লেহার মাধ্যমে এটা প্রকাশ করতাম চাইছি, যার লেহা বেশি সুন্দর হ্যাঁ নবী মোহাম্মদ রে বেশি ভালোবাসে। মার কাছে গেছিলাম, মায় পারছে না, বাপের কাছে গেছিলাম, বাপে পারছে না, আমনের কাছে পাঠাইছে। এই যে আমনে কনসে দিয়ে নানাম, ও না কার হাতের লেখাটা বেশি সুন্দর? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দাও আমি বলে দেই। আল্লাহ রসুল হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, হাসানও আমার নানা, তুমিও আমার নানা, হাসানও আমার নাতি, হুসেনও আমার নাতি, দুইজনকে আমি ভালোবাসি। তবে রে নানা ভাই, আমি নবী মোহাম্মদের মন বলে এই হাতের লেখা রেজাল্ট আমার দ্বারা বলা সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার নবী মোহাম্মদকে ইমাম হাসান আর হুসেন ডাক দিয়ে বলতেছেন, আগা নানা ভাই, তাইলে কি আমাদের হাতের লেখার রেজাল্ট পাবো না? নবী মোহাম্মদ কান্দার ডাক দিয়ে বলতেছেন, হাসান হুসাইন রে, তোমাদের হাতের লেখার রেজাল্ট দিয়ে দিবে জিবরাইল। এবার হাসান হুসেন ডাক দিয়ে কয়, না ভালোই হইলো, এক কামে দুই কাম হইয়া গেল। জিন্দিগিতে জিবরাইল দেখছি না, আজকে দেখালাম। জিবরাইল কয়, সাইডে গেছি, অহনো হ্যাঁ চিনতে পারছে না যে আমি জিবরাইল। ডাক দিয়ে বলে, কই জিবরাইল, কখন আইব? নবী মোহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, আরে হুসাইন, যার কাছ থেকে আঙ্গুর পাইছো হেলাই জিবরাইল। এবার হযরত হুসাইন আস্তে করে জিবরাইলের কাছে গেল। ও বাজান, জিবরাইলের কাছে যাইয়া দাহিয়াতুল কলবির সুরুত, এই মানব বেশি সুরুত পাইয়া জিবরাইলের কান্দে সুন্দর করে আমার বন্ধুগণ কাছে যাইয়া জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পক্ষ হইতে পাঠানো বার্তাবাহক ও ফেরেশতা জিবরাইল, নবী মোহাম্মদের নাম লিখছি। নানা মোহাম্মদের হাতের লেখা এই নামটা যার বেশি সুন্দর হবে সেই নানা মোহাম্মদকে বেশি ভালোবাসে। মার কাছে গেছিলাম, মা পারে নাই, বাবার কাছে গেছিলাম, বাবা পারে নাই। এবার নানার কাছে এসি, নানাও কইছে আপনি নাকি বলবেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি গো, হাত
হাতের লেখাটা একটু আমার কাছে দিবেন নি? নবী মুহাম্মদ বললেন, এই নাও, তুমি নাও। এবার জিবরিল আমিন নেওয়ার পরে জিবরিল আমিন কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, নবী গো, আপনি কি হাসান আর হোসেনের হাতের লেখা থেকে কোনো গ্রান পাইছেননি? আপনি কি নাকের কাছে এই দুই হাতের লেখা নাকের কাছে নিয়েছিলেন কিনা? নবী বলতেছেন, না না, আমি নাকের কাছে নেই। বাজান, আমি আপনাদেরকে ঘটনাটা এইভাবে শুনাইতেছি, তার কারণ হলো ইমাম হাসান আর হুসাইন কি ধরলো আর আমি আপনি কি ধরলাম বাবা? একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। হযরত হাসান আর হুসাইন কান্দার ডাক দিয়ে বললেন, না না গো, জিবরাইল আমিন বলতেছি আপনি নাকি আমাদের দুইজনের হাতের লেখার নাকের কাছে নিবে, একটু নেন তো দেখি। এবার আমার নবী দুইজনের হাতের লেখার নাকের কাছে নিল। নেওয়ার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নেওয়ার পর আপনার নাকে কি আপনি কোনো গন্ধ পাইছেন, কোনো গ্রান পাইতেছেন কিনা? নবী আমার কান্দার ডাক দিয়ে বললেন, জিবরাইল, আল্লাহর কসম করে বলি, হাসানের হাতের লেখা নাকের কাছে নেওয়ার পর কেমন জানি বিষক্রিয়ার গন্ধ পাচ্ছি, কেমন জানি বিষের গন্ধ পাচ্ছি। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী ব্যাখ্যা পরে বলছি, আগে আপনি হুসাইনের হাতের লেখাটা নাকের কাছে নিয়ে দেখেন কোনো গন্ধ পান কিনা। এবার হযরত হুসাইনের হাতের লেখা যখন নবীজি নাকের কাছে নিল, আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল, চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়ে। নবীজি হাসানের জবাবটা যেমন চট করে দিয়েছেন, হুসাইনের জবাবটা তেমন চট করে দেয় না। আমার বাইরে চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যায়, গালের গোস্ত থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, হুসাইনের হাতের লেখা থেকে আমি কিসের গন্ধ পাইছি জানো নাকি? বলে, কিসের গন্ধ? বলে, জিবরাইল রে, হুসাইনের হাতের লেখা থেকে কেমন জানি মানুষের তাজা রক্তের গন্ধ পাওয়া যায়। আরে জিবরাইল, হাসানের হাতের লেখা নাকের কাছে নেওয়ার পর বিষের গন্ধ পেয়েছি, কলিজা কাঁপে যায়। কিন্তু হুসাইনের হাতের লেখা নাকের কাছে নেওয়ার পর রক্ত গন্ধ পাওয়ার পর কেমন জানি আমার কলিজায় চিপ মারছে। জিবরাইল আমিন কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাতের লেখা আপনার দুই নাতি ইচ্ছাকৃতভাবে লেখে নাই, এটা আল্লাহ তাআলাই প্রেমের খেলার সাথে আল্লাহ স্বয়ং জড়িত। অগণবিজি, এই হাসানের হাতের লেখা থেকে বিষের গন্ধ। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খেলাফা প্রতিষ্ঠার পক্ষে এই আপনার দুই নাতি, তাদের রক্ত আল্লাহর জন্য কুরবানি করে দিবি, আপনার প্রেমে কুরবানি করে দিবি। এই জন্যে ষড়যন্ত্রের শিকারী হইয়া হযরত হাসানকে কূটনৈতিক চাল চাইলা হাসানকে বিষ পান করানো হবে। হযরত হাসানের পুরা শরীরের রক্ত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে যাবে, হযরত হাসান শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসানকে বিষ খাওয়াই ক্ষান্ত হবে না চক্রান্তকারী দল। হযরত হুসেনকেও মিথ্যা চিঠি দিয়া খলিফা বানাবে এই ওয়াদা দিয়া অনেক চিঠি দেওয়ার পর, চিঠি লেখার পর, চিঠি দেওয়ার পর ধোঁকা দিয়ে কুফাবাসী হযরত হুসেনকে নিয়ে যাবে কুফানগরে। কুফানগরে নিয়ে যাইয়া গো নবী, আপনার হুসাইনকে শহীদ করা হবে। এজিদের পক্ষের এজেন্ট চলে আসবে সীমার, এই সীমার আপনার নাতি ইমাম হুসাইনের বুকের উপরে বসবে, বসিয়ে আপনার নাতির বডি থেকে কল্লাটা আলাদা করবে। আপনার এই নাতি ওই দিন কাঁদবে আর ডাক দিয়ে বলবে, সীমার রে, কোন গলার মধ্যে ছুরি চালাইতেছ? যেই গলাটার মধ্যে আমার নবী মুহাম্মদ কত চুমা দিয়েছে। রাশিমার কোন বুকের উপরে চড়েছি, যেই বুকের সাথে একের অধিকবার নবী মুহাম্মদের বুক লাগছে,
সেই দিন সীমার শুনবে না, এদিদের খপ্পরে পড়িয়া আপনার নাতি ইমাম হোসেনের কল্লাটা আলাদা করে ফেলবে, বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলবে, রক্তে লালে লাল হয়ে যাবে কারবালার ময়দান। কুবাবাসী ধোকা দিয়া আপনার নাতিরে শহীদ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খলিফা খেলাফার আইন প্রতিষ্ঠার পক্ষে আপনার দুই নাতি তাদের নিজ রক্ত আপনার প্রেমে দান করে দিবে। সেটার চিরচেনা ইতিহাসের চিহ্ন আল্লাহ পাক আগেই এই তাদের হাতের লেখার মাধ্যমে আপনার নাকে গ্রান দিয়ে জানিয়ে দিল। আল্লাহর নবী এইবার দুই নাতিকে জড়ায় ধরে বলে, তো করে কে সবে আইতে কইছে? কে তোদেরকে আসতে বলেছে? দুই নাতি ডাক দিয়ে বলে, নবী মোহাম্মদ, নানা ভাই, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু আমনেরে ছাড়ব না, আপনাকে ছাড়ব না। ও না না, এখন বলেন তো দেখি কার হাতের লেখা বেশ সুন্দর। বাজান, আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ ফেরত দিত না। আমি দেখতেছি অনেক যুবক, অনেক বৃদ্ধ নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। বাজান, অনেকের দিলে চোট লেগেছে। নবী যা ধরতে বলেছে আমরা সেটা ধরব, নবী যা ছাড়তে বলেছেন আমরা সেটা ছাড়ব। বাবাজি, এইবার হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুইজনকে ডাক দিয়ে নবী বললেন, তোমাদের হাতের লেখা রেজাল্ট দিয়ে দিবি জিবরাইল আমিন। এবার জিবরাইল আমিন হাতের লেখা দুইটা নিয়ে জিবরাইল আমিন কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আগে থেকেই বলেছিলাম এই হাতের লেখার পিছনে ইশারা আছে আমার আল্লাহর। ও গো নবীজি, এটা ফাতেমার দ্বারাও সম্ভব না, আলীর দ্বারাও সম্ভব না। আপনি নবীও পারতেন কিন্তু বললেন না, আপনি আমার উপর দিয়ে দিলেন। আমি জিবরাইলও পারবো না, আমি জিবরাইল বলে দিলাম আপনার দুই নাতির হাতের লেখার রেজাল্ট দিয়ে দিবে আমার আল্লাহ। বাজান, আমি বলছিলাম সময় লাগবে, দিতে রাজি আছেননি? ও যুবক ভাইরা, রাজি আসনি? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো বাবা। এবার জিবরাইল আমিন বললেন আল্লাহ তাআলা রেজাল্ট দিয়ে দিবেন। এবার দুই নাতি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলবেন কার হাতের লেখার রেজাল্ট বেশি সুন্দর, কার হাতের লেখাটা বেশি সুন্দর, কে মোহাম্মদ বেশ সুন্দর করে লেখছে। আল্লাহকে একটু বলেন না অতি দ্রুত রেজাল্টটা দিয়ে দিতে। নবী মোহাম্মদ ডাক দিয়ে বললেন, না না ভাই, তোমাদের মা আর আমি তোমাদের বাবা তোমাদেরকে সবকটা পড়াই নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, এইটা কি তোমরা পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। বলে তাইলে একটু চুপ থাকো। জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আল্লাহ পাক আমাকে ডেকেছেন, আল্লাহ পাক আপনার দুই নাতির হাতের লেখা রেজাল্ট বলে দিবে। আবার ডাক দিয়ে বলতেছেন, কেমন করে, কোথায়, কখন রেজাল্টটা প্রকাশ করো। এবার দুই নাতি ডাক দিয়ে একজন আর একজনকে বলতেছে, আল্লাহ রেজাল্ট দেখ না দেখ, জিবরাইল আমিন দেখ না দেখ, মূলের যদি দইরা ফালাই কেউ আমাদেরকে আর না দিয়া পারবে না। কারণ ওই আল্লাহই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওই আল্লাহ বলেছেন আমার পক্ষতে আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলবে সেইটা তোমরা মজবুত করে ধরবা, যা তোমাদেরকে ছাড়তে বলবে সেইটা তোমরা ছাড়বা। আসো না দুই ভাই নানারে জোরে ধরি, নানারে পাইলেই তো আল্লাহরে পাবো, নানারে পাইলেই তো আল্লাহরে পাবো। দুই ভাই এবার নবী মুহাম্মদকে জড়ায় ধরেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে দিয়েছেন, জিবরাইল এক্ষুনি জলদি করে রেজাল্টটা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি, তবে শর্ত শোনো, জান্নাত থেকে একটা প্লেট আমি পাঠাইতেছি। জান্নাত থেকে একটা প্লেট পাঠানো হলো। ওবাজান প্লেটের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্লেটটা চলে এসেছে। এবার ডাক দিয়ে বলতেছেন, আর কি চাই? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা ছুরি পাঠাইছেন। এই ছুরির এই চাকুর এক সাইডে লেখা আছে, এই চাকুর এক সাইডে লেখা আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আর এক সাইডে লেখা
আছে, আর এক সাইডে লেখা আছে আল্লাহ তাআলা রসুল যেটা ধরতে বলবে সেটা যারা ধরবে। এইভাবে কথাটা লেখা আছে, দুই সাইডে দুই অংশ লেখা। এই ছুরিটা আমার কাছে চলে এসেছে। বলে আর কি লাগবে? জিবরাইল বলে নবী, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা জান্নাতি ফল পাঠাইছে। এই ফলের চতুর্দিকে পাঁচজন ব্যক্তির নাম, এক সাইডে হাসানের নাম, আর এক সাইডে হুসেনের নাম, আর এক সাইডে আলীর নাম, আর এক সাইডে ফাতেমার নাম, আর মাঝখানে আপনি নবী মুহাম্মদের নাম। এ বন্ধু, এই পাঁচটা নাম নিয়ে আমাদের সমাজে এক গ্রুপ এই পাঁচটা নাম নিয়েও ভণ্ডামো করে। আমি ওদিক যাবো না বাজার। আল্লাহ যদি কোনোদিন আমাকে আবার রবিউল আউয়াল মাসে আনে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পাক পাঞ্জাতনের ইতিহাস শোনাবো ইনশাআল্লাহ। আর বন্ধু, পাক পাঞ্জাতন কি? ওইটাকে সেজদা করার কোনো মানে হয় না। সেজদা পাওয়ার একমাত্র যোগ্য আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই মাথাটা আমি নত করব কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে আমি আমার এই মাথাটা নত করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা আছে, বাঙালি একটা প্রবাদ আছে, অতিভক্ত সুরের লক্ষণ। অতিভক্ত কিসের লক্ষণ? অতিভক্ত সুরের লক্ষণ। বাজান রে, এদিক সেদিক আন্না যাই। কোন কিসে যে আল্লাহ তাআলা আজকে দয়া করছেন, এই অল্প সময়ের মধ্যে ব্যাপকতার মধ্যে যে আমি প্রবেশ করব, এটা আমি ভাবতেও পারছি না বাজান। আমার দিল বলতেছে আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করবেন ইনশাআল্লাহ। ও বাজান, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আবার পাঁচটা নাম ওলা ফল যখন আসলো, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলটা জান্নাতি প্লেটের মাছ বরাবর বসবে। এরপরে এই ফলটার মাঝখানে ছুরিটা ধরব। আল্লাহ পাক হুকুম করবে, আপনাই ফলটা দুই ভাগ হয়ে যাবে। যেই ভাগ বড় হবে, ওই ভাগে যার নাম থাকবে তার হাতের লেখা বেশ সুন্দর হবে। আর যেই ভাগ ছোট হবে, ওই সাইডে যার নাম হবে তার হাতের লেখা কম সুন্দর হবে। এবার বাজান আল্লাহ নবী বললেন, তাইলে এখন ফলটা ধরো। আমার বন্ধুগণ, ফলটা এবার ধরা হলো। আপনা আল্লাহর কুদরতি ইশারায় এই ফলের উপরে ছুরিটা বসলো। আল্লাহ পাক হুকুম করবেন, ফলটা দুই ভাগ হয়ে যাবে। দেখেন বাজান, কার ভাগ বড় আর কার ভাগ ছোট, কার হাতের লেখা বেশি সুন্দর আর কার হাতের লেখা কম সুন্দর। ও বাজান, আমি আপনাদেরকে বলবো, তবে মাত্র 1 মিনিট একটু দেখেন তো দিকে, দিলটা নরম হয়নি? এই হুসাইন, আল্লাহু আকবার, নবী মুহাম্মদকে কেমন ভালোবাসতেন বাবা। একদিন আল্লাহ রসুল বয়ান করতেছিলেন, ইমাম হুসাইন ছোট্ট বালক নবীজির কাছে যাইয়া দাড়ি মুবারক সুন্দর করে নারিয়া ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাইকে চুপ করতে বলবি, আমি আপনারই কিছু জিজ্ঞেস করব, দিবেন। নবী ডাক দিয়ে বলতেছেন, কি বলবা বলো। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, আপনি বড় না আমি বড়? নবী বললেন, আমি তো বয়স বড়। বলে, বয়সের কথা বলি নাই, অধিকারের কথা বলেছি। নবী বলেন, বুঝলাম না, তুমি একটু বুঝে বলো। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, আপনি যে বললেন আপনি বড়, আমি তো বয়সের কথা বলি নাই, অধিকারের কথা বলছি। আপনি বলেন তো দেখি, আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে, আপনার বাবা আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী? এ ব্যাপারে কোনো দলিল আসেনি? জান্নাত পাইব টিকিট আসেনি? বলে, টিকিট না পাইলেও আল্লাহ পাক আমি মুহাম্মদের উসিলায়, মুহাম্মদের খাতিরে আমার বাবা আব্দুল্লাহকে জান্নাত দিবে, এই
গ্যারান্টি আছে? বলে এটা তো গ্যারান্টির কথা বললেন, তাইলে আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার বাবার পরিচয় এই পর্যন্তই? বলে হ্যাঁ হ্যাঁ। বলে এবার আপনি জানেননি আমার বাবাকে, আপনি চিনেননি আমার বাবাকে? আমার বাবার নাম আলী। আমার বাবা, আপনার বাবার নামে জান্নাতের কোনো সিট নাম্বার বরাদ্দ নাই, আল্লাহ আপনার উসিলায় দয়া করে দিবে, কিন্তু আমার বাবারে চিনেননি। আমার বাবা আলীর ব্যাপারে আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতের সিট নাম্বার বরাদ্দ দিয়ে দিয়েছে, সার্টিফিকেট দান করে দিয়েছে। আপনার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আলী। আমি আপনার কাছে আরো বলতে চাই, আমার বাবার সম্বন্ধে স্বয়ং আল্লাহ বলেছেন, আপনি রসুলও বলেছেন আসাদুল্লাহিল গালিব। আমি বলতে চাই শোনেন গো নবী, আপনার বাবা আব্দুল্লাহর পরিচয় আপনি পর্যন্তই শেষ, আব্দুল্লাহ পর্যন্তই শেষ। আর আমার বাবা আলী জান্নাতি মানুষ, আমার বাবা আলী আল্লাহর পক্ষ হইতে বাগ। আল্লাহু আকবার। আমার বাবার নাম আলী। এখন বলেন তো দেখি, বাবার অধিকারের দিক দিয়ে আপনি বড় না আমি বড়? নবী বললেন বাবার দিক দিয়ে তো তুমি বড়। এবার ডাক দিয়ে বলতেছেন, বলো তো মোহাম্মদ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি আপনার মার নাম কি? বলে আমার মার নাম আমিনা। বলে আপনার মা আমিনার পরিচয় বাপের মতন এইরকমই? বলে হ্যাঁ হ্যাঁ। বলে তাইলে আমার মায়ের চিনেননি? আমার মা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী। আমার মা এমন একজন মা, আপনার মার পায়ের নিচে জান্নাতি নহর চালু হয় নাই, হীরামণি মুক্তা কাঞ্চন জহরত সোনা দানা রৌপ্য কোনো কিছু আপনার মা আমিনা দেখে নাই। কিন্তু আমার মা ফাতেমাকে চিনেননি? আমার মা ফাতেমা যেই যায় নামাজে নামাজ পড়তো, এই যায় নামাজ উঠাইলি আল্লাহ পাক দেখাইতেন দুনিয়ার নাজ নিয়ামত নহর চালু হইয়া গেছে। আমার মার নাম ফাতেমা, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী। এখন বলেন তো দেখি মায়ের দিক দিয়ে আপনি বড় না আমি বড়? নবী বললেন মায়ের দিক দিয়ে তুমি বড়। এবার ডাক দিয়ে বলতেছেন বাবা গেল, মা গেল, এবার বলো তো দেখি নবী মুহাম্মদ তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম অমুক। বলে তোমার নানিকে কি আল্লাহ সালাম দিছে? বলে না না না, দেয় নাই। বলে আমার নানির পরিচয় তুমি জানবানি? আমার নানির নাম খাদিজা। এই বিবি খাদিজাকে আমার আল্লাহ নিজেই সালাম দিছে। ও মুহাম্মদ নবী, তোমার নানিরে আমার আল্লাহ কুদরতি হাত লাগাইয়া মুখটা ঘুরায় নাই, কিন্তু আমার আল্লাহ আমার নানি খাদিজার চেহারায় কুদরতি হাত দিয়া আল্লাহ বরাবর, আসমান বরাবর, আরশ বরাবর আল্লাহ মুখ সোজা করে দিয়েছে। আমার নানিরে আল্লাহ সালাম দিয়েছি, আপনার নানিরে আল্লাহ সালাম দেয় নাই। আমার নানির নাম খাদিজা। এখন আপনি বলেন নানির দিক দিয়ে আপনি বড় না আমি বড়? নবী মুহাম্মদ বললেন নানির দিক দিয়ে তো তুমি বড়। এইবার হুসেন ডাক দিয়ে বলতেছেন শেষ আবার জানাব, বলেন তো দেখি ওগো রসুল আপনার নানার নাম কি? আমার নবী বলতেছেন আমার নানার নাম খাজা আব্দুল ওহাব জোহরি। বলে আব্দুল ওহাব জোহরি পর্যন্তই শেষ, আপনি আমার নানার চিনেননি? আমার এই নানা যদি না হইতো আমি এরকম দামি বাবাও পাইতাম না, আমি এরকম দামি মাও পাইতাম না, আমি এরকম দামি নানিও পাইতাম না, আমি এত সুন্দর চেহারা পাইতাম না।
আমার নানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খাতামুন নবীন। আমার এই নানারে না বানাইলে আল্লাহ পাক কিচ্ছু বানাইতো না। এখন বলেন তো দেখি, নানার দিক দিয়ে আপনি বড় না আমি বড়? আমার নবী হোসেনকে বুকের সাথে চাপ দিয়া ধরিয়া কপালে মুখে চুবা দিয়ে কই, নানারে আমি আজকে তোর কাছে হেরে গেলাম, তবে পাশাপাশি এটাও বললাম তোর মতন যেই যুবক যেই যুবতী আমি নবীর প্রেমের মালা এইভাবে অন্তরাত্মার গলায় পরিধান করবে, আমি যা ধরতে বলেছি সেটা যখন ধরবে, আমি রসুল কাল কঠিন হাসরের ময়দানে আমি রসুলও তাদেরকে ছাড়ব না, তাদেরকে ধরে ধরে নিয়ে আমার সাথে জান্নাতে নিয়ে যাও। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার হুকুমে ছুরি ফলটা 2 ভাগ করে ফেলবে। ছুরি আল্লাহর হুকুমে ফল 2 ভাগ হয়ে গেছে। হাসান আর হোসেন চোখ বন্ধ রাখছে। আমার ভাইরা, এক ফল 2 ভাগ হয়েছে, কথা ছিল যার ভাগে বড় হবে তার হাতের লেখা বেশ সুন্দর হবে, কিন্তু চোখ খুলে দেখে দোনোটা ভাগ একটাই ফল, কিন্তু ভাগ 2টা সমান সমান হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, নবী হাসান আর হুসাইন আপনাকে সমান সমান ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা দলাদলি, মারামারি, কাদা ছুড়াছুড়ি, আমরা গীবত শেখায়েত এগুলো করব না। আমরা সবাই একভাবে নবীকে ভালোবাসবো কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে হাসরের ময়দানে আমরাও তাদের সাথে একসাথে জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে সকল প্রকার নেক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে যেখানে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। মেহরবানি করে যে যেখানে আছেন ওখানে বসে পড়েন। আর সব কিছুর একটা পরিবেশ লাগে, পরিবেশ মাশাআল্লাহ সুন্দরী হয়েছে, সব ঠিক আছে। তো যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা ধরতে বলবেন আমরা সেটা কি করব? বলেন কি করব? ধরবো। যেটা ছাড়তে বলেছেন আমরা সেটা কি করব? ছাড়বো। পারবো তো ইনশাল্লাহ? তাহলে আজকে থেকে ওয়াদা করেন তো দেখি, আমরা সুন্নতওয়ালা উম্মত হব। কারা কারা তৈরি আছে? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। শোনেন, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু আমলের ক্ষেত্রে, উৎসাহ দেওয়ার ক্ষেত্রে বলা যায়। বুজুর্গরা বলেন, কোনো বান্দা যদি দৈনন্দিন জীবনে 20টা লোককে সহি করে সালাম দেয়, শুদ্ধ করে সালাম দেয়, আর ওই বান্দা যদি 24 ঘন্টার মধ্যে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তো জীবনে 24 ঘন্টার মধ্যে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেওয়া, আমার আপনার সাথে কত মানুষের দেখা হয়? অনেক মানুষের দেখা হয় না? তো আমরা 20 জন ব্যক্তির সহি করে সালাম দিতে পারবো না ইনশাল্লাহ? কিভাবে সহি করব? আসসালামু আলাইকুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম বলেন, আবার বলেন আসসালামু আলাইকুম, আর উত্তরটা হবে ওয়া আলাইকুমুসসালাম। আমরা পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এইরকম অসংখ্য সুন্নতের, সহজ সহজ সুন্নতের কিতাব আমি সংকলন করেছি ওলামায়ে কেরামের সম্মতিক্রমে। যে ঘরে রোগবালা মুসিবত ফুরায় না, যে ভাই বোনেরা শান্তি পান না, আপনি একটা সুন্নতের কিতাব নিয়ে যাবেন। যদি আপনার কাছে থাকে, আমি তো চলে যাব, আমার এই সুন্নতের কিতাবটা যেন আপনার ঘরে থাকে। ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠানে এই কিতাবটা রাখবেন, স্টাডি করবেন, কিভাবে টুপি মাথায় দিবেন, কিভাবে মেসওয়াক করবেন, মুখ কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে পোশাক পরিধান করবেন, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরিধান করবেন, এটা আপনি নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, এই কিতাবে এমনও সুন্নতের কথা আছে যে সুন্নতের উপর আমল করতে পারলে আল্লাহ তাআলা ঋণ রাখবে না, হ্যাঁ, বড় ধরনের রোগ আল্লাহ আপনাকে দিবে না,
এবং মরণের সময় আল্লাহ তাআলা ঈমান নসিব করাইয়া কালেমা পড়াইয়া তারপর আপনাকে মরণ দিবে। এরকম অনেক সহজ সহজ সুন্নতের কথা এই কিতাবের মধ্যে দেওয়া আছে। আর মা বোনদের জন্য বিশেষ করে আমার আরেকটা লেখার কিতাব, লিখিত কিতাব আছে জান্নাতি নারী বৈশিষ্ট্য। যে মা পর্দা করে না, স্বামীর খেদমত করে না, বর্বর হয়ে চলে, বেপরোয়া হয়ে চলে, ওই মার জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন। যদি আপনার কাছে আপনি প্রয়োজন মনে করেন, মোনাজাতের পরে দুটো কিতাবের মূল্য, প্রতিটি কিতাব 100 টাকা করে হাদিয়া। আপনার এই 100 টাকা হাদিয়া আমার তালিমুস সুন্নাহ গ্রুপের অনেক জনকল্যাণমুখী কাজে লাগে। যেমন মাদ্রাসার ছাত্রদের উপকারে আসে, গোরাবা ফান্ডে লাগে, সমাজ কল্যাণমূলক কাজে লাগে। আপনার এই কিতাবগুলো নিয়ে যাবেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই কিতাবের মধ্যে দেওয়া আছে। যাদের কিতাবের প্রয়োজন মোনাজাতের পরে ইনশাল্লাহ আপনার এই কিতাবগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ।